কাঁঠাল গাছে কাঁঠাল ধরেছে আর সেই কাঁঠাল যদি রান্না না করি তাহলে কি আর হয়? মাকে কতদিন বললাম যে কাঁঠালের তরকারি রান্না করতে, মা তো রান্না করে না, তাই আমিই বসে পড়লাম রান্না করতে। তো এখানে 1 গামলা জল নিয়ে এবার এটাকে ভালোভাবে কেটে নিলাম। তো চলো, কথাই আছে না, প্রেম যে কাঁঠালের আটা আর লাগলে পরে ছাড়ে না, সেটাই হয়েছে আমার হাতে। তো যাই হোক, সেটাকে আমি ভালোভাবে একদম ধুয়ে টুয়ে নিয়ে নেব। এবার এটাকে প্রেসার কুকারের মধ্যে সেদ্ধ হওয়ার জন্য আমি সেটাকে দিয়ে দেবো। কাঁঠাল তরকারিকে অনেকেই আবার এঁচো তরকারি বলে থাকে, বাট আমরা কিন্তু এটাকে কাঁঠাল তরকারি বলি। তো এবার সেদ্ধ করে নামিয়ে নেওয়ার পর নুন আর হলুদ দিয়ে সেটাকে আমি কিন্তু ভালোভাবে নাড়িয়ে নেব। তারপর অন্য একটা বাটিতে ছোট ছোট পিস করে কাটা আলুগুলোকে নুন আর হলুদ মাখিয়ে সেটাকেও বেজে নেব। তারপর তাতে লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, তারপর তেল দিয়ে তারপর সেটাকে আমি ভালোভাবে মিক্স করে নেব। তারপর কড়াইয়ে এবার ফোড়নে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তারপর সেটাকে আমি ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব, একটু জল দিয়ে দেবো, ঢাকনা দিয়ে দেবো। ঢাকনাটা খুলে তারপর গুঁড়ো মশলা গুঁড়ো দিয়ে সেটাকে নাড়াচাড়া করে এবার নামিয়ে নেব। এবার রেডি আমার কাঁঠালের তরকারি। এবার বনুকে দিয়ে বললাম কেমন হয়েছে, বনু বললো ভালো হয়েছে। সবাইকে কেকে দিলাম, সবাই বলে ভালো হয়েছে, আমিও খেয়ে দেখলাম বেশ ভালো হয়েছে।